পতন ঘটেছে বাশার আল আসাদের ৫০ বছরের স্বৈরশাসনের। সেই সাথে কেটে গেছে সিরিয়ানদের মাথার উপর জমে থাকা দুঃস্বপ্নের কালো মেঘ। ১৯৭০ থেকে থমকে থাকা সাধারণের জীবন আবার গতি ফিরে পাবে এ আশাতেই বুক বাঁধছেন সবাই। আসাদের জবরদখলে বিদায়ী বছরে ৬৫% সিরিয়ানের জীবনই ছিল দুর্ভোগে জর্জরিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার তাগিদ জানালেও মুখ বন্ধ ছিল বিশ্বমূরলদের। এমনকি ২০২৩ সালের ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলের হাহাকারেও টনক নড়েনি আন্তর্জাতিক মহলের। এছাড়া দামেস্কে অবস্থিত আসাদের মিত্র ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আর সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর জন্য তেল আবিবের হামলার শিকারও হতে হয় তাদের। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় আলেপ্পো আর দামেস্কের অবকাঠামোই পাল্টে যায়। অবশেষে আহমেদ হুসাইন আল শারের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের দুর্ধর্ষ অভিযানে ৮ ডিসেম্বর মসনদ শূন্য করে পুতিনের ছায়াতলে আশ্রয় নেন আসাদ। সূচনা হয় এক নতুন যুগের। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশিরের প্রশাসন যখন সাধারণের জীবন ঘোচাতে ব্যস্ত, তখনই তাণ্ডবের পরিমাণ বাড়িয়ে দেয় ইসরায়েল। আঞ্চলিক নিরাপত্তার দোহাই দিয়ে সীমান্তবর্তী অঞ্চল গোলান হাইটসে আইডিএফ এর অবাধ বিচরণ এ তাণ্ডবের অনন্য নজির বলেই মত বিশ্লেষকদের।